হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ফ্রেশ নিউ ব্লগ। তো আজকে সকালবেলার দিকে রেডি হয়ে চলে গেছিলাম আমার এক বন্ধুর বাড়ি ইন্দ্রজিৎ। তো আমি আর ইন্দ্রজিৎ আজকে দুজন মিলেই রেডি হয়ে বেরিয়ে পড়লাম কালীনগরে যাওয়ার উদ্দেশ্যে। তারপর আমরা বিধাননগর থেকে কাটোয়া লোকাল ট্রেন ধরলাম। এখন তো ট্রেনে করে যাচ্ছিলাম। ট্রেনে করে যেতে গিয়ে বাইরের চারিদিকটা দেখলাম খুবই সুন্দর, চারিদিকে ধান ক্ষেত, গ্রামের একটা দৃশ্য যাওয়ার সময় দেখতে পেলাম। তারপর আমরা দুই বন্ধুরা মিলে চলে গেলাম ট্রেনে করে কালীনগর। তো কালীনগরে গিয়েছিলাম গরিব এক কাকার বাড়িতে। তো এই ট্রেনে করে যেতে গিয়ে গ্রাম বাংলার খুব সুন্দর একটা পরিবেশ দেখতে পেলাম। চারিদিকে পরিবেশটা খুবই শান্ত প্রকৃতির। আমি আর ইন্দ্রজিৎ তারপর আমরা গ্রাম বাংলার এই সুন্দর পরিবেশ দেখতে দেখতে চলে এলাম আমাদের গন্তব্য কালীনগর স্টেশনে। তারপর ট্রেন এসে দাঁড়ালো। তো এক কাকা আমাদের নিতে এসেছিল। তারপর আমরা ট্রেন থেকে নামলাম। ট্রেন থেকে নেমে যাওয়ার পর কাকা দেখালো এই চারিদিকে দুদিকে ধান ক্ষেত, কলা গাছ এইগুলো রয়েছে। তো ইন্দ্রজিৎ আর কাকাটা আমাদের নিতে এসেছিলো। ওরা আমরা এই চারদিক দিয়ে হাঁটছিলাম। তারপর ইন্দ্রজিৎ কাকার বাইক নিয়ে বাইকটা চালাতে লাগলো। তো বাইকটা খুবই সুন্দর চালাচ্ছিল। তারপর আমি, কাকা, ইন্দ্রজিৎ আমরা সবাই মিলে কাকার বাইকে করে চেপে চলে গেলাম। তো সামনের দিকেই দেখতে পেলাম খুব সুন্দর একটি ধানের গোলাপ। তো আমি তো সারাদিন শহরে থাকি, তো শহরের মধ্যে থেকে গ্রামে গিয়ে সত্যি মনটা পুরো চলে গেল। গ্রামের শান্ত পরিবেশ, চারিদিকে গাছপালা, প্রকৃতির সুন্দর এক আবহাওয়া, মনোরম দৃশ্য দেখতে পেলাম। আর চারিদিকে যেতে যেতে স্কুলও দেখতে পেলাম। এই স্কুলগুলো দেখে খুবই ভালো লাগছিল। প্রচুর ভাই বোনকে দেখলাম তারা স্কুলে থেকে বেরোচ্ছে। তারপর কাকার বাইকে করে আমরা সবাই মিলে যেতে লাগলাম। যেতে যেতে বাঁদিকে দেখলাম একটি গঙ্গা। সেই গঙ্গাতে দেখলাম একজন কাকা মাছ ধরছে। তারপর কাকার বাইকে করে আমরা চলে গেলাম কাকার বাড়ি। তারপর ওখান থেকে গঙ্গায় গিয়ে স্নান টান করে খাওয়া দাওয়া করে নিয়ে বিকেলে আবার রেডি হয়ে কাকার বাইকে করে বেরিয়ে গেলাম। চারিদিকটা দেখে খুবই মনটা ভরে গেল, সুন্দর এক আবহাওয়া দৃশ্য। তারপর আমরা চলে আসলাম একটা মন্দিরে, শ্রী শ্রী কেশবজি গৌরী মঠে। এই মঠটা খুবই সুন্দর। ভেতরের দিকে একটি মিউজিয়ামও আছে। সামনের দিকে কারুকার্যগুলো দেখে খুব ভালো লাগলো। এখানে প্রচুর মানুষজন এসেও এখানে থাকে। তারপর আমরা সবাই ভেতরের দিকে যেতে লাগলাম শ্রী শ্রী কেশবজি গৌরী মঠে। তো গিয়ে আমরা বাঁদিকে একটি চটি রাখার কক্ষ ছিল, সেখানে আমরা চটি রেখে ভেতরের দিকে চলে গেলাম। ভেতরের দিকটা চারিদিকে মন্দির, সামনে স্বয়ং শ্রী রাধা কৃষ্ণ রয়েছে। ভেতরের দিকে যেহেতু ক্যামেরা করা যায় না, সেই জন্য আমি পুরোটা ক্যামেরা করতে পারি না। আর মঠের উপরের দিকে শ্রীকৃষ্ণের বিভিন্ন যে লীলাগুলো রয়েছে তার সুন্দর একটি মিউজিয়াম মতো ওপরে করা হয়েছে। তো আমি ইন্দ্রজিৎ আর যে লিটন কাকার বাড়িতে গিয়েছিলাম, লিটন কাকা আমরা সবাই মিলে 10 টাকা করে টিকিট কেটে মঠের উপরের দিকে চলে গেলাম। এখানে এসেই দেখতে পেলাম যে শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলাগুলো এখানে তুলে ধরা হয়েছে। শ্রীকৃষ্ণ তার সখীদের সাথে খেলছে, তারপর কৃষ্ণ রাধা তাদের যে লীলাগুলো সেগুলো সব এখানে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। সামনের দিকে গিয়ে দেখলাম যে কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে। আর একটুখানি সামনের দিকে গিয়ে দেখলাম এখানে শ্রীকৃষ্ণ আর রাধারানী বসে আছে তার নাকরদোলা। আর কৃষ্ণের আর রাধার যত সখীরা আছে সেখানে তারা নাচছে, খুবই সুন্দর। তোমরা কখনো কালীনগরে আসলে শ্রী শ্রী কেশবজি গৌরী মঠ থেকে ঘুরে যে এখানে আসলে শ্রীকৃষ্ণের বিভিন্ন বাল্যলীলাগুলো তোমরা এখানে দেখতে পাবে। শ্রী শ্রী কেশবজি গৌরী মঠ ঘোরার পর তারপর আমরা লিটন কাকা, ইন্দ্রজিৎ, আমরা সবাই মিলে চলে গেলাম জল মন্দিরে। জল মন্দিরের সামনের দিকে যেতে গিয়ে দেখলাম যে দুদিকে দুটো সিংহ রয়েছে, মাঝখানে মন্দির, উপরের দিকে গণেশ ঠাকুর রয়েছে, একটা মূর্তি রয়েছে। ভেতরের দিকে ঢুকেই দেখলাম যে মন্দিরটি পুরো জলের মধ্যে রয়েছে, মাঝখানে চারিদিকে ঘেরা রয়েছে জল। জলের মধ্যে কিছু হাঁসও ঘুরছিল। আর এই মন্দিরটির নাম জল মন্দির, যেহেতু এটি জলের মাঝখানে বলে এই মন্দিরটির নাম। আর ভেতরের দিকে দেখতে পেলাম অনেক মানুষজন রয়েছে, অনেক মানুষজন ফটো তুলছে, আবার কিছু মানুষজন ঘাটটাতে বসে ঘোরাঘুরি করছে।
আর এই মন্দিরটা খুবই ভালো। এই জল মন্দিরটি ঘুরে আরও যখন সামনের দিকে এগিয়ে যেতে গেলাম, তো ভেতরের দিকে অনেক একটি ছোট্ট মতন একটি চিড়িয়াখানা মতনও আছে, সেখানে অনেক হরিণ টরিণ রয়েছে। সামনের দিকে খাবারপত্র পাওয়া যাচ্ছে, তো অনেক মানুষজনকে দেখলাম যে তারা সেই ঘাসপত্র সেগুলো খাওয়াচ্ছে। জল মন্দির ঘুরে নিয়ে তারপর আমরা চলে গেলাম শ্রী চৈতন্য সারস্বত মঠে। মঠের বাইরে চারিদিকে শ্রী চৈতন্য মহাপ্রভুর বিভিন্ন দৃশ্য এখানে ফুটিয়ে তুলে ধরা রয়েছে। আর ভেতরের দিকে ঢুকলাম, চারিদিকে ভেতরের দিকে মার্বেলদার ওপরে বেশ কিছু ঠাকুরের মধ্যে সামনে রয়েছে শ্রী শ্রী রাধা কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। মন্দিরটি ভেতরের চারিদিকটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। তো এই মন্দিরটি ঘোরার পর এখন বাজে ঘড়িতে ঠিক বিকেল 5:30। আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম এখানে বিশাল বড় একটি শিব ঠাকুরের মূর্তি রয়েছে সেটা দেখতে। তো যখন আমরা যাচ্ছিলাম দেখলাম চারিদিকে আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেছে, পরিবেশটা বেশ ভালো ছিল, চারিদিকে হাওয়া দিচ্ছিল আর নদীর ধার দিয়ে যখন যাচ্ছিলাম হাওয়াটা খুব সুন্দর লাগছিল। দেখতে পেলাম দূরে একটা বটগাছ রয়েছে, হাওয়াতে বটগাছটা খুব দুলছে। তো তারপর চলে আসলাম আমরা মন্দিরটাতে। ভেতরে ঢুকেই দেখলাম এখানে চারিদিকটায় প্রচুর গাছপালা রয়েছে, সেগুলো খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আর বিকেলবেলার আকাশের চারিদিকটা মেঘাচ্ছন্ন রয়েছে। আর এই হচ্ছে সেই বড় শিব ঠাকুরটা, দেবাদিদেব মহাদেব। তো অনেকে এই মূর্তির সামনে গিয়ে ফটো মটো তোলে, তো আমরাও এই মূর্তিটার সামনে চলে গেলাম। আকাশের চারিদিকে তখন মেঘাচ্ছন্ন হয়েছে, হালকা বিদ্যুৎও চমকাচ্ছিল, পরিবেশটা খুব সুন্দর লাগছিল। আর এই হলো কালীনগরের বড় শিব ঠাকুরের মূর্তি। নগরে আসলে তোমরা এই মন্দিরগুলো দিয়ে এসে ঘুরে যেও।